হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি আই লুক শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। বরাবরের মতো আমি দুটো আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, একটা ব্রাউন কালারের এবং একটা ব্ল্যাক কালারের। ব্রাউন কালার দিয়ে আমি আইব্রোর সামনের অংশ এবং ব্ল্যাক কালার দিয়ে আমি আইব্রোর পিছনের অংশ ফিল করে নিচ্ছি। এরপর আমি একটা স্পুলি ব্রাশের সাহায্যে ভালো করে পেন্সিলের দাগগুলো ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে খারাপ না দেখা যায়, একটা ন্যাচারাল লুক আসে। দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি আইব্রোটা শেপ করার জন্য একটা ফ্ল্যাট ব্রাশে কনসিলার নিয়ে আমার আইব্রোর নিচের অংশ শেপ করে নিচ্ছি। নিচের অংশ শেপ করা হয়ে গেছে। এখন আমি চলে যাব উপরের অংশে। উপরের অংশ নিচের মতো করে সুন্দরভাবে শেপ করে নেব। আমি চোখের লিডের উপরে এবং লোয়ার লিডেও কনসিলার লাগিয়ে নিচ্ছি আইশ্যাডো বেজ হিসেবে। এরপর আমি ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি একটা লুজ পাউডার নিয়ে নিচ্ছি। ব্রাশের লুজ পাউডার দিয়ে আমি আমার কনসিলারটা সেট করে নিচ্ছি। এরপর আমি প্রথমেই এই হাইলাইটার প্যালেট থেকে গোল্ডেন কালারের শেডটা নিয়ে আমি আমার ব্রা বোনে এবং ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। এরপর এই ইয়েলো কালারের শেডটা আমি আমার ক্রিসে অ্যাপ্লাই করব ট্রানজিশন শেড হিসেবে। খুবই হালকা হাতে ব্লেন্ড করে নিব যাতে কোনো হার্শ লাইন না হয়ে যায়। তারপর আমি ক্রিস লাইনের নিচে ইয়েলো কালারের নিচে আমি এই অরেঞ্জ কালারটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এলে গার্ল প্রোর কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নেব। ফুল কাট ক্রিজই করব আজকে আমি। দেখুন কত সুন্দরভাবে আমি কাট ক্রিজ করে নিলাম অল্প সময়ের মধ্যে। এরপর এই ব্ল্যাক কালারটা দিয়ে আমি আমার চোখের আউটার কর্নারে লাগিয়ে নিব। আমি টেপ লাগিয়ে নিয়েছি আউটার কর্নারটা শার্প করার জন্য। এরপর আমি আস্তে করে সুন্দরভাবে ব্লেন্ড করে করে আমার কালো যে আইশ্যাডোটা এটা লাগিয়ে নিব। এরপর আমি এই অরেঞ্জ কালারটা ব্ল্যাক কালারের আইশ্যাডোর পরে অ্যাপ্লাই করব। আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি ব্ল্যাক কালারের শ্যাডোর সাথে অরেঞ্জ কালারের শ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ইনার কর্নারে এই ইয়েলো কালারের শেডটা ইউজ করছি, যেটা আমি ক্রিসে অ্যাপ্লাই করেছিলাম। এরপর আমি তিনটা কালারকে একসাথেই ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে। এরপর আমি এই গ্লিটার আইলাইনারটা আমার ক্রিস লাইনে অ্যাপ্লাই করে নেব, কাট ক্রিজ যেখান দিয়ে করেছি। আমি প্রেস গ্লিটারই ইউজ করব। এটা লাগিয়ে নিলে প্রেস গ্লিটারটা একটু ভালোভাবে প্রেস হবে, এই জন্য আমি আগে এটা লাগিয়ে নিচ্ছি। আমি টেপ উঠিয়ে ফেলছি। এরপর আমি ব্ল্যাক কালারের শ্যাডোটাই
চোখের লোয়ার লিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি কাজলের মতো করে। তারপর অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালারের শেডটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি জেল আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের ওয়াটার লাইনে। আমি ইনার কর্নারও করে নিচ্ছি। আইল্যাশ কার্লার দিয়ে আমার ন্যাচারাল ল্যাশ কার্ল করে নিলাম। এরপর আমি এমএনের এই মাস্কারাটা আমার ন্যাচারাল ল্যাশে লাগিয়ে নিচ্ছি। চোখের উপরের ল্যাশে লাগানো হয়ে গেলে আমি লোয়ার ল্যাশেও সেমভাবে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, সেম মাস্কারাই। এরপর আমি এখান থেকে এই গ্লিটারটা, গোল্ডেন গ্লিটারটা আমি আমার ক্রিসে অ্যাপ্লাই করছি, প্রেস গ্লিটার এটা। তারপর চলে এসেছে ল্যাশ লাগানোর পালা। এখন আমি আমার চোখে ফলস ল্যাশ লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমরা চলে যাব ফাইনাল লুকে। টেনটেনা, এই এসে পড়েছি আমার ফাইনাল লুকে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে লুকটা। আমার ভিডিওতে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, সে পর্যন্ত সবাই ভালো থাকো।